শুনে নাও, আজকে একটা নিউজ দেখলাম, বড় কষ্ট পাইলাম রে। বগুড়ার জমিনে আপনার অনেকে দেখেছেন, সন্তান তার মাকে মেরে কোড়াল দিয়া কুপাইয়া। আমি একটু আগে দেখলাম, খানা খাইয়া বসেছিলাম, একটু হঠাৎ মোবাইলের দিকে তাকাইলাম, দেখলাম বগুড়ার যুবক প্রেম করেছে। এই প্রেমিকাকে টাকা পয়সা দেওয়া লাগে, হোটেলে নিয়ে খাওয়ায়, তার পাশে টাকা অপচয় করে। মা জননীটা মানতে পারে নাই। গভীর রাত্রে জনম দুঃখিনী মাকে, এই জনম দুঃখিনী মা, এরে আমার নবীজি বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই পৃথিবীর মধ্যে নবী বলছে সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিতা আছে, যাদের মা বাপ জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? সাহাবীরা কাঁদে, নবী গো, আমার নবী দেখে সাহাবীরা চোখের পানি মুছে আর নেতারা হয় রে। আমার নবী যে বলে সাহাবীরা রে, তোরা কেন কাঁদিস? সাহাবীরা বলে হুজুর, এক সপ্তাহ আগে মারে বিদায় করে দিছি, দুদিন আগে বাবারে বিদায় করে দিছি, এক মাস আগে বাবা মারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম, নবী গো, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আজকে দুনিয়া আমাদের বাবা নাই, মা নাই, সালাম দিতে পারলাম না, এই নেকিটা হাসিল করতে পারলাম না। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরাই বুঝিয়েতি, আমি নবী তোমাদের মতে আমি নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়স বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি, 6 বছর 6 মাস বয়সে দাদারে হারাইছি। এই দুনিয়া আমার মতো এতিম কেউ নাই। আল্লাহ ডাক দে বলে জিবরিল রে, আমার নবীর চোখেও পানি, সাহাবীদের চোখেও পানি। সাহাবীরাও কান্দে, আমার হাবিবও কান্দে রে। জিবরিল দৌড়ে যান, আমার নবীর শিখায়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এই দোয়াটা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের আব্বা মা নাই, আমার সাথে জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী ডাকতে বলে সাহাবীরা রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তোদের জন্য আমার মাওলা নিয়ামত পাঠিয়ে দিয়েছে। তোদের যাদের মা নাই, তোদের যাদের বাবা নাই, আল্লাহর দরবারে কানে আমার রবে, আমার প্রতিফলকে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। আজকে কত ভাই যেন বাবার বিদায় করে দিছে, এই হাতে বাবার লাশ শোয়া দিছে, এই হাতে করে অনেকের সন্তানের লাশ শোয়া দিছে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ।
এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী, মার লাশটা কত ভারী। আমি আপনি বুঝবো না, যারা জানে এই পৃথিবীর মধ্যে যারা মারে গোরস্থানে নিয়ে গেছে, বাবারে গোরস্থানে নিয়ে গেছে, সেই ভাই জানে বাবা মা কত বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এরে বগুড়ার জমিনে মা জননী, জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা মাকে টুকরা টুকরা করে মেরে কুড়াল দিয়া জবাই হত্যা করে আলমারির মধ্যে করা কোপ মেরেছে, খাটের মধ্যে করা কোপ মেরেছে, দরজায় করা কোপ লাগাইয়া সকালবেলা যখন প্রশাসনের লোক এসেছে, আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে গভীর রাত্রে ডাকাত এসেছিল, আমার মাকে কুবায়া মেরে ফেলেছে, মাকে মেরে ফ্রিজের ভিতরে রেখে দিছে। ওর মাকে, যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, মায়ের পায়ের তলে তোর জান্নাত রে বাবা। ও বাবা, মা বাবার পায়ের তলে তোর জান্নাত। মা যদি দোয়া করে, পৃথিবীর কোন মোল্লার দোয়া কবুল যদি না হয়, তোর আব্বা মা যদি দোয়া করে, পৃথিবীর কারেন্টের বিদ্যুৎ মিস করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে বাবা মার ফরিয়াদ কবুল হতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এবার বলছে আমার মাকে মেরেছি, ফ্রিজ থেকে উঠাইয়া মরা মাকে দেখে কুড়ালের কোপ। মা মা, ওই ছেলে আবার সংবাদ সম্মেলন মানে মানুষের সামনে ইন্টারভিউ দিতেছে, দেওয়ার পর স্বীকার গেছে, হ্যাঁ আমি আমার প্রেমের টানে, ওই নারীর টানে ওই মেয়েটাকে বিয়ে করে আনতে চাই, মেয়েটাকে আমি চাই। মা বাধা হয়েছিল, মাকে চির বিদায় করে দিছি। আরে যুবক, নারীর কারণে, প্রেমিকার কারণে তুই জান্নাত হারায় ফেললি। ও দুনিয়ার মানুষ, আর মা বাবার দোয়া যে কি বিফলে যায় না তার প্রমাণ আমার নবীজি হযরত আলকামা নামের একজন সাহাবী ছিল, রাসূলুল্লাহর সাহাবী। জোরে বলো আল্লাহু আকবার। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না, সে তো মরণের পেয়ালা পান করে না, তার কালেমা নসিবে হয় না। নবী বললেন, সাহাবীরা তোমরা দৌড়ায়া যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে সূরা পড়ো, কুরআন তেলাওয়াত করো, কালেমা পড়াও, কালেমা শাহাদাত পড়াও। আমার আলকামা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আলকামা জাহান্নামে চলে যাবে, তাড়াতাড়ি যাও। সাহাবীরা দৌড়ে আসলেন, সাহাবীরা দৌড়ে আলকামার চারিপাশে ঘুরে ঘুরে সারাদিন কোরআন তেলাওয়াত করে, সূরা পড়ে, দোয়া দুরূদ পড়ে। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো মৃত্যু হয় না, কালেমাও পড়ে না। আমার নবী দুটি হাত উঠায় দোয়া করে, মালিক তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব হাতটা নামায় নাও, আজকে আমি কবুল করতে পারছি না আপনার ফরিয়াদ, কারণ এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা জিন্দা। ওই মা ফরিয়াদ করেছে, আমি মাওলার কাছে রে, আমি মায়ের দোয়া কবুল করে ফেলেছি, তোমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী দৌড়ে গেলেন, ও যুবক, কত মারে কষ্ট দিছি, বউকে খুশি করতে যা, বাবারে কষ্ট দিছি, আমি তোদের পায়ে ধরে বলে যাই, যদি জান্নাত পাইতে হয় রে, গভীর রাত্রে মার পা ধরে পড়ে থাকবি, বাবার পা ধরে পড়ে থাকবি, যতক্ষণ পর্যন্ত মা তোরে মাফ না করবে, বাবা তোরে মাফ না করবে। পায়ের মধ্যে পড়ে কাঁদবে আর বলবি, মা মা গো,
আমি তোমার কলিজার টুকরা, ভুল করেছি, আমারে তুমি মাফ করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে মাফ চা। এই মা বাবার কাছ থেকে ক্ষমা না চাইয়া যদি দুনিয়া থেকে তোদের বাপ মা বিদায় হয়ে যায়, ওরে কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনা। আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনা। রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, আলকামার বাড়িতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। কে? আমার নবী ডাকতে বলে, মা গো, আমি রাহমাতুল লিল আলামিন, আপনার কদমের মধ্যে আসছি মা। কেমন নবী গো? নবী বলতেছে, মা গো, আমার আলকামা জীবনে এমন কি ভুল করেছিল, আমার আলকামা এমন কি কষ্ট দিয়েছিল, কেমন কি অন্যায় করেছে। মায়ের নবী ডাকতে বলেন, ও মা, আমার আলকামারে আপনি মাফ করে দেন। মা ডাকতে বলে, নবী গো, আমার আলকামা জীবনে এত কোনো ভুল করে না। আমার আলকামার উপরে আমি রাজি হতে পারি নাই, খুশি হতে পারি নাই। আমার আলকামা সারা জীবন বোর কথা শুনতো, আমার কথাকে মূল্যায়ন করতো না। আমার আলকামা সারা জীবন বউ যে পরামর্শ দিত সেই পরামর্শ শুনতো, বউয়ের কথা মতো চলতো। আমি মাকে বিশ্বাস করতো না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না। আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ যেন ওরে মাফ করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, মা, মা গো, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কত কষ্ট হয় মা গো, তুমি মাফ করে দাও, না হয় মৃত্যু যন্ত্রণায় লাগু পাবে না। আমার নবীজি বারবার বলতে লাগলেন, আলকামার মা কয় না, আমি মাফ করব না। নবী বলে, সাহাবীরা রে, তোরা কে কোথায় আছিস? রায় খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আলকামারে দুনিয়া থেকে পুড়ায়া ভস্ম করে দেব। কারণ ইন্তেকালের পরে আলকামা যাবে জাহান্নামে রে। কারণ মায়ের বুকে কষ্ট, মায়ের মুখে কষ্ট। আমার আলকামা জাহান্নামে চলে যাবে। সাহাবীরা খড়ি আনলেন, খড়ি আনিয়া চিতা সাজানো হলো, খড়ির মধ্যে আগুন ধরানো হলো। নবীজি বললেন, আলকামার দেহখানা নিয়ে আসো। ওই দেহখানা নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারো। যখন নবীজির সাহাবীরা ঘর থেকে আলকামার দেহখানা আনতে গেছে, আমার নবীর দিকে তাকাইয়া মাজুরি একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী রে, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আগুনে নিক্ষেপ করো না, আমি সইতে পারবো না। আমি যত ভুল করেছি আমার কলিজার টুকরা সন্তান, আমি মা হইয়া আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং অনেক আলোচনা আমি 10টায় ছেড়ে দিব, টাইম চলে গেছে বেশি। আমার বাজান বক্তা নিয়ে আসেন, কারণ আরো বক্তা আছে আমার পরে 2 জন। সুতরাং আমিও দূরে চলে যাব। আমি আগেই বলছি আমার মাহফিল নাই, তবে আমি চলে যাব। এই জন্য আমার ভাই, আমার সব শেষের বক্তায় আমাদের হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সুরের বেলালি সাহেব, সুরের বেলালি যেহেতু অনেক সুর দিব, আলোচনা করব।